জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নাটোরে। ইতিহাস ঐতিহ্যের জেলা নাটোর। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল নাটোরে। বিভিন্ন সমস্যার কথা জেনেছে সাধারণ মানুষের কাছ থেকে। এখন আমরা কথা বলবো জেলা প্রশাসকের কাছে যে কি সমস্যা, যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এখানে চামড়ার আড়ত রয়েছে, এই আড়ত নিয়ে আপনাদের পরিকল্পনা কি, এবং এই আড়তটি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপগুলো কি আছে? নাটোরে দ্বিতীয় বৃহত্তম চামড়ার যে আড়ত আছে, এখানে আমাদের একটি পরিকল্পনা আছে যে এখানে ট্যানারি শিল্প গড়ে তোলা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমাদের যারা এই ট্যানারি শিল্প গড়ার পেছনে যারা কাজ করবেন বা যে নীতি নির্ধারণী পর্যায়ে আছে, সেখানে আমরা এই ব্যাপারে পত্র দিব এবং কিভাবে এই ট্যানারি শিল্পটা ডেভেলপ করা যায়, কাদেরকে এঙ্গেজ করে এটা করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা শীঘ্রই আলোচনায় বসব। আরেকটি হচ্ছে যে এখানে হচ্ছে শিল্পনগরী, বিসিক নগরী রয়েছে, সেখানে কিন্তু অনেক সমস্যা রয়েছে। এখন পর্যন্ত আপনার গ্যাস সংযোগ আসেনি। গ্যাস সংযোগ না আসার কারণে ব্যবসায়ীরা অন্য জেলা বা অন্য কোনো রাজধানীর সঙ্গে পেরে উঠতে পারছে না তাদের উৎপাদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই গ্যাস নিয়ে আসার পেছনে বা সংযোগটি দ্রুত বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের জেলা প্রশাসনের কাছ থেকে কি পদক্ষেপ নেওয়া হতে পারে সামনে? আচ্ছা, ইতিমধ্যেই আমাদের জেলা প্রশাসক সম্মেলনে আমি এই ব্যাপারে একটি প্রস্তাব উপস্থাপন করেছি। আমরা জানি যে রাজশাহীতে এবং বগুড়াতে গ্যাস সংযোগ আছে এবং এই নাটোরের উপর দিয়েই বগুড়াতে গ্যাস সংযোগ গিয়েছে, কিন্তু নাটোর জেলার জনগণ এই ক্ষেত্রে তারা পিছিয়ে আছে বা বঞ্চিতই বলা যায়। তো নাটোরে গ্যাস সংযোগ যাতে স্থাপন করা যায় সেই বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি এবং যথাযথ মন্ত্রণালয় বরাবর আমরা পত্র প্রেরণ করছি। আরেকটি বিষয়, আমরা এখানে 2টা সুগার মিল দেখেছি। সেই সুগার মিলগুলোও মনে করেন অকেজো হয়ে পড়ে রয়েছে। সেগুলোকে সচল করে বা উৎপাদন বাড়ালে এখানে সেই পদক্ষেপগুলো কিভাবে নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন কিনা আপনারা? আমাদের নর্থ বেঙ্গল সুগার মিল আছে লালপুরে এবং নাটোর সুগার মিল আছে সদরে। তো যেটা বলছেন যে অকেজো অবস্থায় পড়ে আছে, বিষয়টা তা না, এটা প্রতিনিয়তই মনিটর হচ্ছে এবং সেখানে নর্থ বেঙ্গল সুগার মিলের কর্তৃপক্ষ আছেন, একজন এমডি আছেন, আমাদের নাটোর সুগার মিলেও এমডি আছেন। তারা এটি শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে হওয়ায় এটি প্রতিনিয়ত তাদের মাধ্যমে এটি মনিটর হচ্ছে। আরেকটি বিষয়, এখানে 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, সেটারও মানে বলা চলে বেহাল দশা। ওখানে সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। সেক্ষেত্রে আপনার জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? এখানে এখন একটি প্রপার ম্যানেজমেন্টের আওতায় কিন্তু এই হসপিটালটি পরিচালিত হচ্ছে। যে এটা বলছেন যে রোগীরা সেবা পাচ্ছে কিনা, আমাদের প্রতি মাসে আমরা ডিডিসি মিটিং করি, আরও ফ্যাসিলিটিস কিভাবে বাড়ানো যায় সেটির ব্যাপারেও আমরা কার্যক্রম নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন এতক্ষণ যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা কথা বলছিলাম যে জেলার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলছেন এবং দ্রুতই সেই সমস্যাগুলো সংকট কেটে যাবে এবং এমনটি বলছেন তারা। তো এতক্ষণ আজ ছিলাম আমরা সারাদিন নাটোরে, কাল থাকবো সারাদিন আমরা সিরাজগঞ্জে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।